আওয়ামী সরকার ভীরু ও কাপুরুষ, তাদের কোনো সাহস নেই, আছে শুধু ভয় ও আশঙ্কা। যদি সাহস থাকতো তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার জন্য নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন। কারাগারে আদালত বসিয়ে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় চায় রাষ্ট্রপক্ষ। কালকে আপনারা শুনেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এই কথা বলেছেন। গতকাল রাষ্ট্রপক্ষ আদালতকে বলেছে, যেহেতু খালেদা জিয়া আদালতে আসতে চাচ্ছেন না, তাই মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার দিন ধার্য করুন। মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার দান, মানে তাদের যে ইন্টেনশনটাই তো হচ্ছে যে বিএনপির নেত্রীকে মানে ন্যায় বিচারের মাধ্যমে না, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আটকে রাখো, শাস্তি দাও, তাকে বিপন্ন করো, বিপর্যস্ত করো, অসুস্থতায় তার শারীরিক ক্ষতি হোক, এইগুলো তারা চায়। এই যে আমরা বারবার আপনাদেরকে বলেছি, দেখুন মানে সরকার এবং সরকারের যারা লোকজন তাদের প্রতিটি বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু এই জিনিসটাই ফুটে উঠছে। আমাদেরকে নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো বানিয়ে আপনাদেরকে আমরা বলছি না। তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের বক্তব্য, তাদের লিখিত বিবৃতি, আবেদন প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফুটে উঠছে যে সরকার তার প্রতিহিংসার বশবর্তী হয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করেছে। এখানে আইনি প্রক্রিয়া কোনো বিষয় না, এটা জাস্ট একটা উপলক্ষ মাত্র, মানে লোক দেখানো একটা বিষয়। আদালতের কার্যক্রম শেষ করতে লিখিত আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের অবৈধ কর্তৃপক্ষ আওয়ামী সরকার চক্রান্তমূলকভাবেই দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে, সেটি আবারও প্রমাণ করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। তিনি হাত পা নাড়াতে পারেন না, হাঁটাচলা করতে তার মারাত্মক অসুবিধা হয়। চিকিৎসকরা বলেছেন তার বাম হাত ও পা প্রায় অবশ হয়ে পড়ছে। গুরুতর অসুস্থতার কারণে আদালতে যেতে পারবেন না, বেগম জিয়া সে কথাটি বলেছেন। কিন্তু রাষ্ট্রপক্ষ জোর করে আদালতকে ব্যবহার করে বিচার কার্য ছাড়াই রায় দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এটি সম্পূর্ণরূপে ন্যায় বিচারের পরিপন্থী, অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন। প্রতিহিংসা